আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রথমত ভিকটিমের নিজের হাতের লেখা সুইসাইড নোট আছে, আর ভিকটিমের হাজব্যান্ড আপনাদের নামে ডায়েরি করেছে। এটা নন বেলেবল অফেন্স, অ্যারেস্ট আমাকে করতেই হবে। মিস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, শোনা যাচ্ছে আপনার প্রাক্তন প্রেমিকা নাকি আজকে সুইসাইড করেছেন। মারা যাওয়ার সময় তিনি যে সুইসাইড নোট লিখেছেন তাতে তিনি আপনার এবং আপনার স্ত্রী আশির কথা উল্লেখ করেছেন। আপনারা নাকি ওনাকে মেন্টাল টর্চার করতেন, ওনার গায়েও হাত তুলেছেন। নো কমেন্টস প্লিজ, যেতে দিন আমাদের। আপনি এরকম উত্তর না দিয়ে পালিয়ে গেলে তো চলবে না সাক্ষ্যজিৎ, উত্তরটা দিন। সুপারস্টার হয়েছেন বলে কি আপনি এসব করে পার পেয়ে যাবেন ভাবছেন? এই শুনুন, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি পালিয়ে যাওয়ার মানুষ নয়। হাওয়ায় শুনে ঘটনা বিচার করবেন না, আর প্লিজ আজে বাজে কথা বলা বন্ধ করুন। ওনার যা বলার পুলিশকে বলবেন, আপনাদের নয়। আসি, এখানে কথা বলানোর দরকার নেই, চলো ভেতরে চলো। চলো সাইড দিন, সরে যান আপনারা আসুন। এই তো সেই শয়তানটা, এই লোকটাই আমার বউটাকে মেরেছে। একে আমি কিছুতেই ছাড়বো না। এ সুপারস্টার কিচ্ছু নয়। ও খুনি একটা। ওর পিঠের চামড়া আমি তুলে নেবো, ওকে আমি ছাড়বো না। নিজেকে কন্ট্রোল করুন প্লিজ। কেন কন্ট্রোল করবো বলতে পারেন? ওরা সুপারস্টার বলে, সুপারস্টার। ওরা দুজন আমার ফুটফুটে বউটাকে মেরে ফেলেছে। আপনি জানেন, আমার সাথে আমার বউয়ের খুব সামান্য ঝামেলা হয়েছিল, খুব সামান্য ঝামেলা। আর সেই কারণে ওরা দুজন আমার বউটাকে উস্কিয়ে আমার থেকে দূরে নিয়ে চলে গেছে। আমার বউ কিন্তু যেতে চায়নি, ও যেতে চায়নি, কিন্তু ওকে নিয়ে গিয়ে ওরা মেরে ফেলেছে। স্যার আপনি ওদের ছাড়বেন না, আপনি ছাড়বেন না, প্লিজ ছাড়বেন না আপনি ওদের। আরে কি আজে বাজে কথা বলছেন আপনি? আসি প্লিজ, এখানে কোনো এক্সট্রা কথা বলার দরকার নেই। পুলিশ ছাড়া কারোর সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। খোকনবাবু, আপনার মেন্টাল কন্ডিশন আমরা বুঝতে পারছি, কিন্তু থানার মধ্যে এভাবে সিনক্রেট করবেন না প্লিজ। সব শেষ করে দিল স্যার, ওরা সব শেষ করে দিল। সেদিন পিটিয়ে মারতে চাইছিল বউকে, আজ এত দরদ। খুব ডেঞ্জারাস লোক, যেমন দেবা তার তেমন দেবী। আসলে যে কি ঘটেছে বুঝতেও পারছি না, কিন্তু এই উপনীতাদের সুইসাইডটাও আমি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না। আত্মহত্যা করলেন সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির প্রাক্তন প্রেমিকা উপনীতা বিশ্বাস। শোনা যাচ্ছে তিনি ব্যক্তিগত কিছু কারণের জন্য কিছুদিন যাবৎ সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাড়িতেই থাকতেন। মারা যাওয়ার সময় তিনি যে সুইসাইড নোট লিখে গেছেন তাতে তিনি নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আশি চ্যাটার্জিকে। আমি যা করিনি সেই অপকর্মের দোষ আমার ওপর চাপিয়ে দিয়ে সাক্ষ্য আর ওর বউ আমাকে সবার সামনে অপমান করেছে, আর আজ তো মিথ্যে অপবাদ দিয়ে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মান সম্মান ওরা দুজনে মিলে মাটিতে মিশিয়ে দিয়েছে। তা তুই এইভাবে কোথায় যাচ্ছিস এখন? মরতে। ছি, এমন কথা বলিস না। আমার কাছে মরা ছাড়া আর কোনো উপায় নেই। বিষয়টা এবার সত্যি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমাদের আরশি আর সাক্ষ্যদার পাশে দাঁড়ানো উচিত। আমাদের এক্ষুনি থানায় যাওয়া উচিত। একদম ঠিক বলেছো, আমিও যাব। হ্যাঁ, আমিও যাব। তুমি দাঁড়াও এখানে, তোমাকে যেতে হবে না। তুমি বাড়ির দিকটা সামলাও, ঠিক আছে? সবাইকে এখানে সামলাও, আমি আর পাপাই যাচ্ছি, ঠিক আছে? বেশ, ঠিক আছে। বলছি শোনো না, আমাকে একটু খবর দিও। হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে সব খবর দেবো, তুমি এই দিকটা সামলাও। পাপাই গাড়ি বের করো, এক্ষুনি যাবো আমরা থানায়। দেখুন, আপনারা বুঝতে পারেনি সেটা আমি বুঝলেও এই কেসের যা পরিস্থিতি আমরা কিছু করতে পারবো না। প্রথমত ভিকটিমের নিজের হাতের লেখা সুইসাইড নোট আছে, আর তাছাড়া আমরা এমন একটা ভিডিও এভিডেন্স পেয়েছি যেখানে ভিকটিম নিজে মুখে আপনাদের নাম বলছে, আর ভিকটিমের হাজব্যান্ড আপনাদের নামে ডায়েরি করেছে। এটা নন বেলেবল অফেন্স, অ্যারেস্ট আমাকে করতেই হবে।